আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর পেঁপে দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি। পেঁপে ডিমের এই রেসিপিটা থাকলে গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। পেঁপে একদমই পছন্দ করেন না, তারাও কিন্তু খুবই মজা করে এটা খেয়ে নেবেন। আপনারা বাড়িতে একবার হলো পেঁপের এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে পেঁপের এই দুর্দান্ত রেসিপিটি তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই। আজকের এই রেসিপিটির জন্য এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটি পেঁপে। তো পেঁপেটা কিন্তু আমি সম্পূর্ণ নেব না, এখানে কিন্তু আমি অর্ধেক পরিমাণে পেঁপে নেব। তো পেঁপেটাকে খোসা ছাড়িয়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসলাম। আর পেঁপের ভিতরে যেন কোনো প্রকারের বিচি না থাকে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। পেঁপের ভিতরে যদি কোনো প্রকারের বিচি থেকে যায় তাহলে কিন্তু পেঁপেটা খেতে তিতা লাগবে। পেঁপের সাথে রান্না করার জন্য এখানে নিয়েছি আমি 5টি ডিম। তবে আপনারা আপনাদের পছন্দ মতো বা সদস্য সংখ্যা বুঝে ডিমটা কমিয়ে বাড়িয়ে তারপর নেবেন। তাছাড়া আপনারা কিন্তু ডিমটা অর্ধেক করে মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিতে পারবেন। এখানে আমি খুবই অল্প পরিমাণ করে মুসুরির ডাল নিয়েছি। তবে এখানে কিন্তু 2 মুঠোর মতো ডাল হবে। আমি ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে এখানে কিন্তু ডালটা আপনারা কমিয়ে বাড়িয়ে তারপর নিতে পারবেন। আজকে রান্নাটা করার জন্য আমি এই পরিমাণে সরিষার তেলটা নিয়েছি, আর এই তেলটা দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি এই তেল থেকে অর্ধেক পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। এখন এই পেঁপেটা আমি তেলের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ। এবার এই লবণটা দিয়ে আমি নেড়েচেড়ে পেঁপেটা হালকা করে ভেজে নিব, যাতে পেঁপের গায়ে কোনো প্রকারের পানি না থাকে। আমি আজকে রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল দিয়ে এটা করে নিতে পারবেন। তবে আজকের এই রান্নাটা আমি কম তেলে করে নেওয়ার চেষ্টা করতেছি। তবে আপনারা চাইলে কিন্তু তেলটা কমিয়ে বাড়িয়ে তারপর আপনাদের পছন্দ মতো রান্না করে নেবেন। এই তো পেঁপেটা আমি একদমই ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। এবারে পেঁপের ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য গ্রেট করা আদা। এবারে আদাটা দিয়ে আমি হালকা করে 1 মিনিটের মতো পেঁপেটা ভেজে নিব। এই রান্নাটা একদমই কম মশলা ব্যবহার করব। রান্নাটা হতেও কিন্তু বেশি একটা সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে কিন্তু হয়ে যাবে। আমি আদাটা দিয়েও কিন্তু খুবই ভালো করে এটা ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে। তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের একটা টমেটো কেটে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 5-6টা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা কিন্তু আমি মাঝখান থেকে কেটে তারপর দিয়েছি। এবারে এগুলোর সাথে আমি নেড়েচেড়ে পেঁপেটা খুব ভালো করে ভেজে নিব। আমরা পেঁপেটা কিন্তু অনেকে খেতে চাই না, তবে পেঁপেটা খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তবে আপনারা একবার হলো এভাবে করে কিন্তু কম তেল মশলাতে রান্নাটা করে খেয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ আশা করি বাড়ির ছোট বড় বা যারা পেঁপেটা খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু খুবই পছন্দ করে খাবে। সব কিছু আমি খুব ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ হলুদের গুঁড়া। তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ জিরার গুঁড়া। সমস্ত গুঁড়ো মশলার সাথে আমি পেঁপে, ডাল আর টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত গুঁড়ো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে ধুয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ ডালটা এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডালটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। আমি পানিটা দিয়ে আমি ডালের সাথে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এই তো 1 মিনিটের মতো ভেজে নেওয়া হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি ডাল আর পেঁপের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পেঁপে আর ডালটা সিদ্ধ করে নিব। এই তো বেশ অনেকক্ষণ আমি পেঁপে আর ডালটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নিয়েছি। আর ডাল আর পেঁপেটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমি আমার পরিমাণ বুঝে পানিটা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে কিন্তু পানিটা দিবেন, বা যে ঘনত্বটা আপনারা ডালটা রাখতে চান সেই ঘনত্ব বুঝে কিন্তু পানিটা দিবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এই লবণটা আমার প্রথম পর্যায়ে দিতে মনে ছিল না, সেই জন্য আমি এখন দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে পেঁপেটাকে আর ডালটাকে আমি চুলা থেকে তুলে নেব। চুলা থেকে তুলে নেওয়ার পরে ফ্রাই প্যানটাকে আমি আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি চুলায় বসিয়ে দিয়ে এবার যে বাকি তেলটুকু ছিল সেটাও সম্পূর্ণ দিয়ে নিচ্ছি। এবারে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ আর হলুদটা আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করা ডিমগুলো। ডিমগুলো আমি বেশি একটা ভাজবো না, হালকা করে ভেজে নিব। এই তো আমি হালকা লালচে করে ডিমগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি তেলে এবার আমি ফোড়ন দিব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি 2টা শুকনো মরিচ। মরিচের সাথে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা, আর তেজপাতাটা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি।
তার সাথে আরও দিয়ে দিয়েছি আমি সামান্য গোটা জিরা। এবার এখানে আরও দিয়ে দিয়েছি আমি সামান্য একটু পাঁচফোড়ন। এবারে গোটা ফোড়নগুলোকে আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো খুব সুন্দর করে ভেজে নিব। ফোড়নটা ভেজে নেওয়ার পরে কিন্তু খুবই দারুণ একটা ফ্লেভার ছড়িয়েছে। এবার এখানে দিয়ে দিয়েছি আমি ছোটো সাইজের একটা রসুন, আর রসুনটাকে কিন্তু আমি থেতো করে দিচ্ছি। এবারে রসুনটাকে আমি নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নিব। রসুনটাকে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার ডাল আর পেঁপেটা আমি ফোড়নের ভিতরে ঢেলে দিচ্ছি। ফোড়নের ভিতরে ঢেলে দেওয়ার পরে আমি ডাল আর পেঁপেটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু দেওয়ার পরে এখন আমি একবারের জন্য ফুটিয়ে নেব, বেশি ফুটাবো না, তাহলে কিন্তু যে ফোড়নটা আমি দিয়েছি সেটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। যখন একবার ফুটিয়ে উঠবে তখন আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য গরম মশলার গুঁড়া। সামান্য গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা। তো এখানে কিন্তু আমি ধনিয়া পাতাটা দিয়েছি, আপনারা ধনিয়া পাতার পরিবর্তে কিন্তু এখানে ভাজা জিরার গুঁড়োটাও দিতে পারবেন। তবে এখানে কিন্তু ভাজা জিরার গুঁড়োটা দিলেও কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, কিন্তু খেতেও ভালো লাগবে। ধনিয়া পাতাটা দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি চুলাটা অফ করে এটা চুলা থেকে তুলে নিচ্ছি। চুলা থেকে তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো খুবই দারুণভাবে হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ডিম পেঁপে আর ডাল রান্না। আপনারা এভাবে একবার হলো পেঁপেটা রান্না করে খেয়ে দেখতে পারেন, বাড়িতে সবাই খুবই পছন্দ করবে আশা করি। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু তেল মশলা খুবই কম লাগে, সেই জন্য কিন্তু এটা স্বাস্থ্যকর। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটির যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।